খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের কিছু কাজ করছিলেন, হিসাব করবেন একটা লম্প জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে। হঠাৎ রাতের বেলা প্রধান বিচারপতি উনি হযরতে আলী দেখা করতে আসলেন। হযরত ওমর বললেন, ভাই আলী, আপনি দেশের প্রধান বিচারপতি, রাষ্ট্রের কোনো কাজের কথা বলতে এসেছেন নাকি? বলছে, না, আমার পারিবারিক একটা বিষয় আপনাকে আমি একটু শেয়ার করতে চাই। আপনি যেহেতু দেশের দায়িত্বে আছেন, আপনি আমাদের অভিভাবক, এই জন্য আমার পারিবারিক একটা বিষয় একটা সলভ করতে এসেছি আপনার কাছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে যে বাতিটা জ্বলছিল উনি ফু দিয়ে লিভিয়ে দিলেন। হযরত আলী বলেন, কি? আমি প্রধান বিচারপতি, আমি এসেছি আপনার কাছে একটা মাসলা নেওয়ার জন্য পারিবারিক জীবনের, আর আপনি আমারে দেখে আরো বাতি জ্বালাবেন কি আরো বাতি লিভিয়ে দিলেন আমার মুখের সামনে। আমি একটু অপমানিত হলাম। হযরত ওমর বলে, ভাই আলী, আপনি দেশের প্রধান বিচারপতি, ঠিক আছে, আপনি এসেছেন আমার সাথে দেখা করার জন্য, তাও ঠিক আছে। আমি তো প্রথমেই আপনাকে বললাম যে আপনি কি আমার সাথে এসেছেন রাষ্ট্রের কোনো বিষয়ে কথা বলতে, না ব্যক্তিগত? আপনি যেই বললেন যে ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে, তখন কিন্তু আমি বাতিয়ে লিভিয়ে দিলাম, কারণ আমি এতক্ষণ যা কাজ করছিলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ, এই জন্য রাষ্ট্রের টাকা খরচ করে এই তেল পুড়িয়েছি। এখন আপনি পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন, আপনার সাথে আমার 2-4 মিনিট যদি এখন খরচ হয়, তো পারিবারিক জীবনের গল্প করার জন্য তো এ রাষ্ট্র আমারে টাকা দেয়নি। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এই তাকওয়া যদি বাংলাদেশে 1628 জন মানুষের ভেতরে তৈরি হয়ে যেত, বাংলাদেশটা আজকে সিঙ্গাপুরের উপরে চলে যেত। কোনো অভাব নেই এই দেশে, অভাব শুধু মানুষের তাকওয়ার। এই কথা বলেন না কেন? দরবেশের মতো মানুষ এত বড় দাড়ি নিয়ে 36,000 কোটি টাকা চুরি করিস, এর তাকওয়া আছে? এই জন্য তাকওয়া অর্জন করার জন্য যেহেতু রমজান এসেছে, আমি একটা উদাহরণ যা দিলাম, এইরকম গুলো যদি আমরা সেট করতে পারতাম, বাংলাদেশের প্রত্যেকটা দিক আর বিভাগে একটা দিক আর বিভাগ দুর্নীতি যুক্ত হতো না, সব দুর্নীতি মুক্ত হতো। তাকওয়া কারে বলে? এই যে চিকিৎসা বিজ্ঞান, আজ বাংলাদেশের চিকিৎসা যারা করে, বিশাল বড় বড় দাড়ি নিয়ে উনি লিখতেছে, অথচ ঔষধ কোম্পানির লোক এসে বলে, স্যার আমারটা লেখেন, আপনার জন্যে এরকম কিছু আছে। উনি তখন আস্তে করে ওনার ঔষধ লিখে আবার বলে দেয় যে পপুলারে যাবা। এই কথা বলেন না কেন?